আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসো বসো। আরে ওয়াসিম, কি খবর? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। খবর কি শুনেছেন? কি খবর? আমাদের গ্রামে গোলমোহর যে এত ইবাদত করছে তার সুনাম পুরো এলাকায় ছড়িয়ে গেছে। এই খবরটাই আপনাকে দিতে এসেছিলাম। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। খুব ভালো খবর নিয়ে এসছো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইসলাম, ওর কথা শুনে মনে হয় ওই লোকটা শুধু আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য ইবাদত করছে। মনে হয় তার পিছনে অন্য কোনো আর উদ্দেশ্য নাই, যে ওকে আমার গভর্নরের পদটা দিয়ে দিই, এটাই আমি ভালো মনে করছি। আমার মনে হয় কি যে এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস না করাই ভালো। আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি আজকেই তার মনের মধ্যে কি আছে সেটা যাচাই করে বের করছি। ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে। তুমি নামাজটা তাড়াতাড়ি শেষ করো, তোমার সাথে জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। শোনো, আমি বাদশার কাছ থেকে তোমার গভর্নরের পদটা দেওয়ার ব্যবস্থা করে দেবো। তার বিনিময়ে আমাকে তুমি কি দিবা? আপনি যা চাইবেন সেটা হয়ে যাবে। আমি কিন্তু তোমার পুরো 1 বছরের বেতনটা নিয়ে নেব। রাজি থাকলে তুমি বলো। হ্যাঁ, আমি রাজি আছি। মুখের কথায় আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। দেখা যাবে গভর্নর হওয়ার পর তুমি আমাকে চিনতেই পারছো না। তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে লিখিতভাবে দাও যে তুমি গভর্নর হওয়ার পরে পুরো 1 বছরের বেতন আমাকে দিবে। ঠিক আছে, পুরো 1 বছরের বেতন নেবেন, গভর্নরের পদটা তো আমি পাবো। ঠিক আছে, আমি রাজি আছি। এই যে নাও, তুমি আমাকে লিখিতভাবে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আমি তোমার গভর্নরের পদটা ব্যবস্থা করি। এতদিনে তাহলে আমার উদ্দেশ্যটা সফল হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দেখেন হুজুর, আপনি যাকে দিনদার মনে করছিলেন, আচ্ছা। তার আসল উদ্দেশ্যটা আপনি গিয়ে চোখে দেখেন। কই দেখি। আচ্ছা, তাহলে এই জন্য এত লম্বা লম্বা জিকির, এত লম্বা লম্বা নামাজ আর ইবাদত করা হচ্ছিল, এটা তো মানুষকে দেখানো। এই জন্যই বলছিলাম যে কাউকে ভালো মন্দ যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তুমি ঠিকই বলেছো। কাউরে ভালো মন্দ যাচাই না করে তাকে ভালো সার্টিফিকেট দেওয়াটা এটা ঠিক না। জি হুজুর। বলেছিলাম ওই লোকটাকে ডেকে পাঠাতো। ঠিক আছে। এটা কি আপনি সিগনেচার করেছেন? হ্যাঁ, আমি করেছি। ও, আপনার এই মনোভাব দেখে মনে হলো যে আপনি ইবাদত বান্দেগি করেছেন এই পদকে পাওয়ার জন্য। তো সবাইকেই আমাদের নামাজ, ইবাদত বান্দেগি, কোরআন শরীফের তিলাওয়াত, জিকির, আজকার যত রকমের আছে, আল্লাহ পাককে রাজি ও খুশি করার জন্যই করতে হবে, কোনো পদকে পাওয়ার জন্য নয়। আমরা যদি আল্লাহ পাককে রাজি করি তাহলে এটা কি গভর্নরের পদ, এর থেকে বড় বড় পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। তো আমি এটাই বলবো যে ইবাদত আমরা করব একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, কোনো পদকে লাভ করার জন্য নয়। জি হুজুর, আমি আমার ভুলটা আসলে বুঝতে পেরেছি যে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। যাক, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি ও খুশি হোক। আমরাও দোয়া করব, আপনিও সচেতন হলেন, এটা খুব বড় ব্যাপার। নেক্সটে ইনশাআল্লাহ ভাববো যে আপনাকে কোনো একটা বড় পদ দেওয়া যাক। হ্যাঁ, আপনি ইবাদত যেভাবে চালাচ্ছেন কিন্তু আল্লাহ পাককে রাজি ও খুশি করার জন্যই শুধু ইবাদত ঠিক করেন। আছে, ইনশাল্লাহ। ঠিক, আল্লাহ তাআলা আপনার ভালো করুক।